লেখাপড়া করে তুমি শিক্ষিত হইবে। শিক্ষিত হইলে তোমার জীবন সুন্দর হইবে, তুমি সমাজে প্রতিষ্ঠিত হইবে এবং মানুষের সম্মান করবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো বেটা বাদি। জি আপনি ভালো আছেন? তোমরা বলে শুনলাম গরু ফার্মটা করছো। জি খুলছি তো একটা। হ্যাঁ, গরু কতটা? প্রায় 30-40টা আছে। 30-40টা। তো ঈদে মোটামুটি ব্যস্ত আর ভালো। জি ঈদের লাগেও তো লইছিল। আচ্ছা আচ্ছা, মানুষ মানুষ রাখছো নিতে জি আছে মানুষ আছে। গাড়িটাই রাখলাম আমি লগে মনে হলো গাড়ি দুধ টুধ বেচলে তো এক্সট্রা একটা ইনকাম বানালে বাড়ি আইলো। জি আছে একটা আছে নিজে খাইবার লাগে। না না, খাইবার লাগে তো রাস্তা ঠিক আছে, এগুলো আলাদা বিষয়, কিন্তু কোনো নইলে ব্যবসা তো মানে দেখা যায় এখন গাড়ি 15 লিটার 16 লিটার দুধ দেওয়ালা যদি 10-12টা আনো এলাকাত মনে করলেও তুমি তার দুধ বেচতে পারলাই, দুধ দিতে পারলাই। কারণ যে মানুষের যে বারাখান থেকে কিনি আনি তাতে সকল সময় দুধ থাকে না, দুধ পানি মিশাই যায়। জি এই চালানো পাইছে না জইতে দাদায়, আগামী চালানো আইলে ইনশাল্লাহ চলমু আশা আছে চলার না, কিছু। ঠিক আছে ঠিক আছে। প্রধান তুমি যে জিনিস করা আমরা এই দেশ কিটা কৃষি নির্ভর দেশ, কিন্তু আমরা মানুষ অনেক কৃষি ক্ষেত ভুলি গেছে, মানুষ কৃষি ক্ষেত করতেও চায় না, যেমন লাগে ইজ্জত যাইব, অথচ এগুলো কৃষি প্রধান দেশ। তুমি তাই যে এই কৃষি প্রধান বিষয়টারে দরিয়ে রাখছো ওটা ভালো লাগে, এই জিনিসটা ভালো লাগে, চালাইয়া যাও। আশা করি আল্লাহ খুব শীঘ্রই তোমার উন্নত করে দিবে। জি আচ্ছা দোয়া করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইয়ে এই তুই খার লোকে আইছত এই ইবা কই যাইতি ও না বাস তোর আব্বা লোকে আইছত ইয়া জানসি তোর আব্বা খুব ভালো মানুষ বুঝছতি তোর আব্বা এই এলাকার বিচারি তুমি খালি আমার মারো তোরে আমি মারলাম কইবি আমি মারছি না তুই কিতা করে ও মাই গড এই খালি কি দিয়েছি ওটা? বাবা জানাই না মারে তো আমার ইলিয়ন কিতা বেটা কি দিয়েছে? আমার ফুয়া কিতা করা তোর মারলি? না স্যার আমি তারে মারছি না স্যার বিশ্বাস করুক স্যার আল্লাহর দয় আমি তারে তাও মারছি না বুঝছনি আমি তোরে মারছি নি রে ভাই এডিছিলাম ইয়ে স্যার মারতে তোমার রাত চলে এখানে। কইছে যাও দেখো আপনিও আমার একই কথা কইরা বুঝছনি আমি কোনা না হাত চালাইলাম বুঝছনি তোমার এই অভ্যাসটা ছাড়ো। তুমি মারতে সময় আমি আর প্রায় সময় দেখছি তুমি শরীরে মানুষের হাত দিলা, তুমি তখন আমার শরীরে হাত দিলে। না স্যার বিশ্বাস করুক আমি আপনার তো হাত দিছি না ওই যে একটা মাত মাতলা স্যার বুঝছনি আমি আপনার কি কোনা না হাত দিলেই না স্যার আবার না তুমি আমার শরীরে হাত দিলে। ই কিতা কইছে স্যার তুমি এক কাম করো, তুমি চিকিৎসা করো, তোমার এগুলো একটা রোগে পরিণত হয়ে গেছে। তুমি যে জিনিস করা এগুলো ঠিক না। তুমি মারতে সময় বড় পুরুষ যেসে ও তুমি শরীরে তামারি মাতো, এটা বাদ জিনিস। চাচা গাঁর হলো লাগান বুঝছনি আপনি আমার লগে কি জ্বালাইতে পারেন আমি তো আপনার ডোয়িং না যা বুঝছনি আমি কিতা লাগি ডাক্তার দেখাইতাম আর কিতা করতাম তুমি ডাক্তারও যাও, গিয়ে চিকিৎসা করো, এটা একটা রোগ। তুমি আমার উপরে তো 3বার শরীরে হাত দিয়ে আসছো, তুমি কইতে পারে না। তুমি তাবা সবা বাদে মানুষের তাবা মারা বাদে তুমি আবার অস্বীকার করো। হ্যাঁ, তুমি যদি আমার বাচ্চা ফুয়া কোথায় তুমি এখান তাইলে কিতা ঠিক নেই। চাচা এটা বড় বিষয় না, বড় বিষয় হইল তুমি যদি সমাজ মেলো যাও আর এই ধরনের আচরণ করো, মানুষের সিসি দিব, এতে করে তোমারও বদনাম হইব, এলাকার বদনাম হইব, তোমার মা বাবার বদনাম হইব, মানুষে গাইলেইব। চাচা ওই খান কইতে আমি কেন মা বাবার বদনাম আনতাম বুঝছনি আর তারা আমি মারতাম কিতা লাগি ভাই এ তো হুতুকুনি বাচ্চা মানুষ বুঝছনি ইয়া মাহবুব ইগে তো ইজ্জত মারি কেউ যদি দেখে যেতেছে আমার তাবা এগুলো তো বিরাট রোগের মতো। আরে বুঝা বুঝলাম না স্যার আপনি রাগ করে দিল স্যার উবা রবা আপনি রাগ করে দিলাম আমি তোরে মারছি নি রে ভাই তুই বসাই তোরে মারছি নি কানো কান রেখে নিবে চাচা আমার কত মায়া করেন বুঝছনি তুমি মারছো আব্বারও তো তুমি মারছো কি কিতা কইছে তোমরা দিয়ে দাও না কি চাইলো আমি আনতাছি তোমরা লোক আমার দুশ্মনই নিবে এরে এবলা কো তোমার ঘরে কোনো কাম কাজ লাগতো ইলা টলটুই করিয়া চক্কর দিলে রাজার পান্ডারে দরকার নাই এখানে আমি কইতাম পারতাম না তুমি তোমার ফুয়ারে ডাকি আনিয়া বুঝাও এবড়া জেড ইসলাম জেড ইসলাম কিতাব বা ও ভাই কিতাব বা এবড়া তুই কাম কাজ লাগবে কোনদি আমি কাম কাজ লাগতাম আমরা তো সাই সম্পত্তির অভাব না তোর সারা সম্পত্তি জানো তুই মানে চক্কর দিতে নি তুই কাম কাজ লাগতে না নি আরে ও যে চক্কর দেশ মাইনছে নানান্তা মাতে আর এই তোর নামে ডেইলি খালি বিচারা কেন রে তুমি বিচারি এতর লাগি প্রত্যেকদিন বিচারা আমি তো লোকে চিন্তা করি না ইটা খানো খানা আমি বিচারি ওই চিন্তা বাদ দাও ও ফুট তোর জানাশোনা কোনো সুন্দরী ফুরি আছে নি সেনে আমার একটা বিয়ার আলাপ আছে খালি মাইনসর বিয়ার আলাপ মাতো মাইনসর বিয়ার কট খালি আমার বিয়ার কোনো খবর নেই ও ফুট তোর বিয়ার মাতো মাত্রা তোর বাপে বসুল তুই বালা কিছু একটা করলেও তোরে বিয়া করাই লইবা হাসানি আপা ও আপা পাতা না গেলে ওখান থেকে তুমি যেটা করবে জানি আমি ওটা করবো সব খাবো কাজ করবো অতদিনে আপা তুমি খুব ভালো একটা সিদ্ধান্ত লইছো আপা বুঝছো কিতাব চাও মানে মাতো না মানে তোর কাছে খেয়ে গিয়ে পুড়ি দিয়ে তো উঙ্গা পাগল পাগল যা আমার সামনে পারিয়া
ই পাগলটা কি বিয়া করিত ও আমার চকুর সামনে বাড়িয়া দিত কি যাবা যা হম ও দাবা মাগলো কিছু ও অত সময় বালা মাথা হইতো খানা না 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 আমি রাগ করে না। এ বেটা বিয়া তো বলে আমাকে বাবার শুইলে না হাত তুলে নি আমি কি তো বললাম আমি কই যাচ্ছি কোনটা করছত না গেলেনি বাড়ি আমার চকুর সামনে থাকে গেলেনি রান্না পাওয়া কোনটা লইতাম তুই পাগল হয়ে গেছে না দিদা ওই তো যে দূরে তামা মারছে আমার অকম পর্যন্ত জলের বিয়া ওই এক মাসের লাগে টিভি বাড়া করিলিম বিশ্বকাপ যতদিন চলবো অতদিন টিভি থাকবো না না মানুষ বেশি হইব টিভি দিয়ে কাম হইতো না প্রজেক্টর হইলে মানুষ দেখতে পারবো সহজে ও আর মাত মাত্রে তুই প্রজেক্টর কই পাইছে ওই কিন্তু একটু বাক্কা টাকা লাগবো অত টাকা পাইতে হই দরকার হলে চান্দা মুরব্বী কইলে কিতা চান্দা দিতে নানি এক কাম করো লিস্ট করে খাতা নাও লিস্ট তো বানাই তাই এখন আমরা তিনজন লিস্ট বানাইলে তো হইতো না আরো বাক্কা কয়জন লাগবো সব মিলে যদি লিস্ট করি তাহলে মোটামুটি একটা বাট লাগবে এই আমারে বালা সুন্দরী কুহুরি সন্তান দেবো বুঝছো আমি বিয়া করতাম তেয়া কোনোবাই গিয়া কাগজ গৈ বাখর গিয়া লেখা স্টার্ট করে দেই মা এ হুন্ডা নানি তোমরা আমার কথা এতে এই লিস্ট পরে করবো না আগে আমরা মনে মনে একটা লিস্ট করা লাগবে খেয়ে টাকা দিব খেয়ে দিত নাই এই তোমরা আমার মা তুন্ডা নানিবে দূর মাতিও না আগে একটা লিস্ট করতে হইব খেয়ে দিব খেয়ে দিত নাই বাদে ভাই মনে যায় যেবা মনে মনে একটা লিস্ট করিলাই ই মনে মনে লিস্ট করিলাম নাই আর কোনো কারণে কাগজ কলম লিখা কিতা ওটা নিয়ে অত সময় ধরে মাটি তুলা দিয়ে আমার কোন গুরুত্ব দেও না কিতা বে তোরা কিতা লাগে কিসে বললে অত যেটা আমার লেখা নেই মানে তোরা কইতা আমার না ধর তা আমার নাম দিকে আর অত দূরে মাথা গিয়ে তোমরা দিয়ে ভালো মাথা তুই তো এইবার মারলাই থাবা তোমার অকলতার মধ্যে হাত চলে যাও এখান থেকে ও দেখছাই না ও তুই সময় ধরে আমি তারে মাথা ইলাম মনে মনে দেখছাই না কই আমি বলে তারে তাও মারছি দেখছাই আরে আমি তাও মারলাম না ইসলাম ভাই ও মাল্লা সানি ভাই তাবা ও মাল্লা রিয়েল ভাই তাবা কিতা কইছো তুমি আমি কইছি আমারই দাওয়াই জব এই গড রে এই গড বুঝাই দাও ইয়াল্লা ই কই গেলাম সুরা বাচ্চান কে আমারে দৌড়ে ইয়া কই গেছো ইয়াল্লা ই তো আরো গাও তাইছি ওন যাই গাও ও শুনা মাই ও গাও তুই তাই গেলে আসসালামু আলাইকুম স্যার ও আমারে কই কি আক্রমণ করছে ওটারে দৌড় গাও ছিল তাই ওটাই আমারে দৌড়া কে আক্রমণ করছে কি কারণে করছে কারণ কোনটা না স্যার সামান্য একটা কারণ বুঝুনি তারা লোকে মাতি মাতি ও আমি এরা লোকে স্যার বুঝুনি রাত দিন চলাফেরা করি এগুলা দেখো স্যার দিন কত বদলাইছে বুঝুনি রাত দিন একলগে চলি অথচ সামান্য একটা বিষয় লইয়া তারা আমার তিনগু খেপে গেছে এগু না তো ইনো তিনগু খেপে গেছে আমারে মারতো দেখো স্যার আপনি এক কাম করুক স্যার ওথারে জেলও হারাই লাগতো না বুঝুনি ওথারে অন্য আনিয়া নানি একটা দমক দৌকা বলে বন্ধু বান্ধব মাই করতে পারে না বুঝুনি এটা টুকটাক বিষয় লইয়া আর তারে অতটা খানে দৌড়াই গা তখন ওখান বুঝাই লিবা স্যার যে আপনার লোকে আমার পুরানা পরিচিত আছে খাতির আছে বুঝুনি এই মিয়া চুপ করো কেতা বলতা বল মাত্রায় তোমরা বন্ধু বান্ধবর বেড়ে স্যার এটা তোমরা এটা শেষ করো এর ভিতরে পুলিশ সেখানে জবাই রে তুমি এখন এক কাম করো জলিল যে তার বাড়িটা কোন দিকে কোন জলিল স্যার লেঙ্গা জলিল খাওয়া জলিল আব্দুল জলিল কোন জলিল খোকা বুঝুনি জলিল সাহেব আচ্ছা বুঝছি স্যার আচ্ছা থান বাড়ি বাদ দিতে খাইব না আপনি আইনি আমার লোকানো বুঝছেন আর তার একটা হুমকি দিয়ে আইবা বুঝছেন আমার বন্ধু বান্ধব ডরাই গেলে তোমার আগে কইছি না তুমি বেশি মাতিও না জলিল সাহেবের বাড়িটা কোন দিকে একটা দেখাই দাও আমার লাগে একটা জরুরি আমি তো কইলাম স্যার দেখাই দিব না বুঝছেন পুলিশের কাছে দাঁত দিয়ে মাত্রায় ও স্যার 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 ও স্যার স্যার ও পুলিশ ও স্যার স্যার ও স্যার ও স্যার আমি কোন জলিল বাড়ি ওটা ও স্যার ও স্যার ও স্যার জলিল বাড়ি ওটা ইয়াদব এবার ইমাম সাহেবরে খবর দিছি তাই না ইয়ে হাওয়া বাদে পরামর্শ করিয়া দেখি পুয়ার ব্যাপারে কিছু করা যায়নি কত আইছেন ইমাম সাহেব আইব কোকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কোকা কিতা লাগি খবর দিছেন ইমাম সাহেব ও খবর দিলাম আমার ও ফুয়ার ও ব্যাপারে বুঝছেন ফুয়া ও খালি বাউটার লাগান চক্কর দেয় কোনো এটা কাম কাজও লাগে না আর যে যার শরীর খালি ও তাবায় আর দিলা তে থামা মারিতে ও কারবারও ও ব্যাপারে ও আপনারা খবর দিয়ে আনলাম কিচ্ছু করা যায়নি ও এটা আমার কথা তো কোনোদিন শুনলাম না আচ্ছা ঠিক আছে আমি আল্লাহর কাছে খাস দিলে দোয়া করব মনে আল্লাহ খানা দিতা তারপরেও আপনি ভালো একজন ডাক্তার দেখাও দেখাইলে হয়তো সমস্যার সমাধান হইতে পারে ওই ইমাম সাহেব ই তো তার যে পথ পাইছিল ভবিষ্যতে তো তার চলাফেরা মুশকিল হয়ে যাবে ইমাম সাহেব আমার ফুয়ার একটা বালা তাবিজ দোকা তাবিজ আমি এখনো দেখছি না তাবিজ লেখি আমি দিমুনে এরপরেও আপনারা যে ডাক্তারের কথা কইলাম ডাক্তারের বিষয়টা মাথাত রাখবা ডাক্তার দেখাও আল্লাহ হয়তো ঠিক হয়ে যেতে পারে
কিতা খবর ভালো আছো নি জি হয় আমি ভালো আছি আমারে চিনছো নি জি না আপনারা তো ঠিক চিনলাম না চিনছো না হাই রে খোফাত এরে তুমি কতদিন আগে তোমার খালার বাড়িতে গেছলা না জি হয় ও তোমার খালার নাম সুফিয়া নানি জি ও আমি তোমার খালার গাঁও নানি তানোর লাগাবাড়ি তোমার সুফিয়া খালার লাগাবাড়ি ও আচ্ছা তে আপনি কেন কিতাও রই না কিচ্ছু না এমনিও ঘুরাইতাম আইসি বুঝলি এরে তোমার লগে আমার থোড়া কিছু মাত আছে কিতা মাত কোন হৌকা এরে একটু আও না ও নহরিয়া গিয়া তো তোমার লগে তোরা কিছু মাত আছে আমার। কিতা হইতে অন্য কইলকা এরে না একটু আড়ালে যাইতাম দরকার আছে ও না আও তোমার লগে মাত আছে জি না যা কইবার অন্য কই আও না ও নো একটু উড়িয়া যাই এই বাহ কিতা মাতাই না মাতো না ইনো নি গিয়া আবার মাত্রা কিতা ও তুমি মাতো কিটা লাগি তানোর লগে আমার দরকার তুমি তোমার বাড়ি যাও যাও আও আমি মাতমু আমার ইনো মাতার অধিকার আছে তাই ইনো যাইতো না তাই যাইবো তোমার সমস্যা কিটা আমার সমস্যা আছে তাই আমার খালা করে বই তুমি কিতা লাগতে দিলে মাত কিতা আমার লগে যাইবো তাই আও সাই না তোমার লগে কই দিত তাই কোনো দিত না তুমি আচ্ছা রাও আমার লগে তোমার লগে তুমি তো রান্না করতে পারো তুমি তো বড় খাটো তুমি কিটা লাগাইছো তুমি ও ভাই আমি মারছি না আমি ইচ্ছা করে মারছি না আমি ইচ্ছা করে মারছি না বাবু রে তুই ইচ্ছা ওটা চাই তুই ওটা হচ্ছে তুই আমার কথা ইচ্ছা করে মারছস না তোর বাড়ি কই রে তোর নাম কিটা বেশি জরুরি নেই তার লগে জি হয় আমার ফুয়া এক ঘটনা ঘটাই দিছে ও বালা কথা মনে হয়েছে আপনার ফুয়ার কথা কইতে আপনার ফুয়ার বিষয়ে এক বিচার আছে আমার কাছে কিতা বিচার আমার ফুয়া কিন্তু আপনার লগে কোনো অন্যায় করছে নি আমার লগে করছে না করছে আমার ছোট বাচ্চার লগে সেদিন আমার ফুয়া তার বাপর লগে বার হইয়া গেছে রাস্তা থই আমি ফিটর মাঝে এক চোর মারলো পাঁচ আঙ্গুলের দাগ বই দিল আচ্ছা খুব কাছাই ওলা খেয়ে ঘুরে বাচ্চিন তোরে মারেনি ও বিচার শুনতো আরোটা কাঠটুটালি ভাই সম্মানী মানুষ আমরা ইজ্জত করি তান্ডে টান ফুয়ার উপরে হাত তুলিচ্ছে এই ফুয়া এলাকাত মুখ দেখাইবার দিত না আচ্ছা তুই মুখ কান বন্ধ করো ভাবি পয়সা প্লেয়ার তো ডাক দুঃখ না ইটা আত্মীরা ওরা এখন ঘটনা কি তো হইছে কিটা করছে জি হয় কইরা বাইতে আমরা ডাক দেই পাই আচ্ছা এরা কই গেলা ও ভাই আমরা বাড়িয়া উন্ডাইনি ওরা আইছে বাইতে বাইছি নি কিতা হবো ভালো আছে যে এক ঘটনা করি তোমার ফুয়ারে বান্ধিয়ে তোরা আসুন পরে বান্ধিচ্ছ জি হয় কে বান্ধিচ্ছে ও ফুবরগাঁর মানুষে বান্ধিয়া রাখিছেন আপনি তো সম্মানী মানুষ আপনি যদি যাইন বিয়া খান্তা মাতন তুইলে আমরা সম্মান হান বাসে আর নাইলে তারা থানা পুলিশ করবো ভাই সাহেব বুঝছি ঘটনা হইলো গারে এই ঘটনা তাকে জানতাম হইব হে ঘটনা কিতা করাই করছে তার অপরাধ কিতা কোন অপরাধে তারা বান্ধ হইল ভাই সাহেব আমি যতক্ষণ শুনছি মেয়ে গঠিত সমস্যা মেয়ে গঠিত সমস্যা ইহতদিন তো তার এক লোক আছে হে তার মারতে সময় আজ চলত তখন মেয়ে গঠিত সমস্যা আপনারা এর আগে আমি কইছি যে তার চিকিৎসার দরকার কিন্তু আপনারা তো আমার কথাটা শুনলেন না জি ভাই সাহেব তখন আর নিয়ে তার চিকিৎসা করাইনি ও আচ্ছা আচ্ছা তখন ঘটনা বাদে এখন আপনার উপলব্ধি হয়েছে যে তার চিকিৎসার প্রয়োজন একজন স্বয়ংসম্পূর্ণ মানুষ যদি হে স্বয়ংসম্পূর্ণ না হয় তার কোনো ধরনের সমস্যা থাকে তাহলে চিকিৎসা করতে হইবে চিকিৎসা ব্যবস্থা করতে হইবে ইতার উপর চিকিৎসা আছে যাই হোক ঘটনাটা যেটা করবার ঘটাই দিয়েছি কিন্তু আমি তখন যাইতাম পারতাম না কারণ হচ্ছে গাড়ি আমি আমাকে ফুয়ার গিয়ে স্কুল থেকে আনতাম হইব বুঝুন স্কুলে তো তারা ভর্তি করে নিয়েছে বা কাজু করেছে তে সন্ধ্যা বাদে যাই আপনি সন্ধ্যা বাদে আউকা দিনা ভাই সাহেব যাইতে হইবে আপনি ইজ্জত বাঁচাইতে হইবে আমার আমি যাইতাম না আমার ফুয়ারও না আনা লাগবো গিয়া আমি তো মনে করি কার মানুষ নয় আমার আমি গিয়ে ফুয়া ঘুরে আনতাম হইব আপনি সন্ধ্যার লগে লগে এই যান আমার ফুয়ার স্কুল থেকে লইয়া এই সন্ধ্যার লগে লগে এত বেশি সময় না সন্ধ্যার লগে লগে এই যান আপনারা লইয়া যাবেন বুঝলেন বুঝছেন কখন যাও কা চিন্তা করেন না দেখি কি তো হয়ে গেলে একটা বস্তু হইব আর আমি খুঁজ লাগাইলাম খেয়ে বান্ধব খেয়ে কিতা হল তো কখন বাড়ি যাও আচ্ছা হইছে দেখো দুনিয়াতে সন্তান আনতায় কোন সন্তানে তোমার মুখ ফোর করবো আর কোনকে আন্দার করবো এটা বুঝা বিষম তাই এর লাগি বাচ্চা কাচ্চারা শাসন করা লাগে সামাজিক শিক্ষা পারিবারিক শিক্ষা বাস্তবিক শিক্ষা এইগুলো মনে করলে তাদের প্রদান করা লাগে আর না হইলে তো মনে করলাম ও যে মান সম্মান নষ্ট এর লাগি আমি তোমার এগুলো ফুয়ারে সবসময় শাসন রাখি মায়াটাও হদিও কিন্তু শাসনটাও আবার মনে করলাম মুখ্যভাবে রাখে আর নাহলে ফুতে নষ্ট হয়ে যায় কোন ব্যাপার ও যেদিন আমরা ফুয়ার ফুয়া হাত তুলবো ফিটর মাঝে পাঁচ আঙ্গুলের দাগ বই এটা কোন ধরনের মানুষ যা কিছু বাজে অভ্যাস থাকে মানুষ তারও এটা একটা বাজে অভ্যাস তাহলে বাচ্চা বাচ্চা তোর উপর চলা বাচ্চা মানে তোমার তো আসল কথা কইছিল এই 4-5 বছর আমার ঘুরে আসতে দিয়েছি কি তা হতো এর লাগে তো পুরো বেখাইছিল আমি আইলাম তার স্কুলটা কিন্তু আচ্ছা যাও সকাল সকাল আইও
ও তাক হারাইত বান্দা এই তুই হাসা করে কসাই তুই কোন গেঙ্গের নারী ফাজার করস মাই গো মাই পরিচিত কইয়া কইয়া তোর নিজের স্বার্থ হাসিল করতে ই সুযোগ ই কারো মাঝে দৌড়া নাই এরপরে খুনি মাইরে আবার মাইরে বলাই দিন ভাই দেখুকা আমি আসলে কোনো স্বার্থর বা কোনো গ্যাঙ্গর হইয়া আমি কাম করতাম না আমি তাইনটা আলাদা নিতাম আসলাম ও কারণে তার লগে একটা বিয়ার আলাপ করতাম আসলাম। তার মানে তুই বিয়া কইরা বাজা করতে আসলে এটা তো পুরানা কৌশল। বাইরে বা বুঝছো তোমরা আমার খানোখা মারাই ধরাই বুঝছো তোমরা যেটা বাপ রায় আমি তা নাই বুঝছো আমি সুরো না এটা খাইতো না আমার বাপ বিচারিবা আমার বাপরে এই এলাকার মানুষে চিনে বুঝছো আমি তান্ডে আলাদা ও কারণে নিতাম আসলাম আমি তান্ডে বিয়া করতাম আসলাম বুঝছো ও তান্ডে বিয়ার প্রস্তাব দিতাম আসলাম আলাদা নিয়ে। মা বাপরে রাইকা বিয়ার প্রস্তাব দিতে আসলে তুই আমরা উল্টা পাল্টা বুঝাইলে কোনো লাভ হইতো না। বুঝছি তুই না নাম ধরতে নাই এও বাবু তারে আরো তুই এক সুখ না দিলে হেসে গেল ও ভাই ও ভাই আমি কোনো কাজ করতে পারি না ভাই দুশো ভাই ও শোনো ভাই ওয়াল্লাহ গো ও ভাই গো ওয়াল্লাহ ওয়াল্লাহ আপনারা বিরাট বড় ভুল আর আসলে বুঝছেন নিবিড়ার চিকিৎসা করাইলে আসলে চিকিৎসা করাইলে অন্তত একটা নিয়ন্ত্রণ থাকলো নিয়ন্ত্রণের মনে হলে বাড়া গেছি আব্বাই শুনি ওমা ওটা হইতে আমারে বাইন্দা থই আতো তুলিছে আমার উপরে উজ্জ্বল কিতা ঘটনা ঘটাইছে আমি কোনটা করছি না তো সালাম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেন ওই আমি তুমি দেন তারে কিতা লাগি বান্ধি রাখছো ও পাচারকারীর পক্ষে আপনি আইসেননি চাচা আপনি সম্মানী মানুষ আপনি কিছু করলে তো আমরা ফেলাইতে পারতাম না। বাদি যা ফালানি বা তুলার বিষয় না ঘটনা কিতা আমার একটু বুঝাইয়া কোসান কিতা ঘটনাটা ঘটছে। চাচা হে তো খুব বড় জঘন্য কাম করছে আমরা এলাকার সাহেব হে তার বন্ধু লিয়ে রাস্তা আমাকে ৮০০০ বালাফতা বেটা কই থেকে আইছে আইয়া তার বন্ধু ধরে আতনাদারি আরম্ভ করছে হে যখন বাধা দিল তার এমন চোর মারছে মেয়েরা থাকা চোজ্ঞান করে ফেলাইছে আমি আসলাম দারু উবা আমি দিকে দূর মারি আইলাম দূর মারি এদিকে হেও জ্ঞান বেটা কিতা করেন ফুরি ফুরি আতুরে টানাটানি করেন তার তো উদ্দেশ্য খারাপ আছিল চাচা হে তো পাচারকারী। ওহো এখন আমি অবশ্য বুঝতাম পারছি ঘটনাটা কিতা ঘটনাটা আমি তোমার তান্ডে কই ঘটনা হইল গিয়ে আরিয়া যে ইসলামের একটা বাজে অভ্যাস আছে বদ অভ্যাস আছে একটা রেখো হে মারতে সময় বালা মাতক আর বাদ মাতক যে কোনো মাতার সময় তার আজ চলে এগুলো তার বাজে একটা অভ্যাস তার নিজের উপরে তার নিয়ন্ত্রণ নাই। ই বুঝলাম চাচা এটা বোধ অভ্যাস কিন্তু হে যে রাস্তার মাঝে এ ফুরির আতো দূরে টানের একটু কিতা কইবা আপনি ইসলাম তুমি এই কামটা কিভাবে করলে একটা মেয়ের এখানে তুমি আতো দূরে টানাটানি করলে বুঝছে স্যার আমি বাদ উদ্দেশ্যে আর দিছি না আমার তো বয়স হয়ে গেছে নানি আমার বিয়ার বয়স হয়ে গেছে ওইখানে আরও ফুরিয়ে ঘুরে নানি আমার ভালো লাগছে এখন আমি ওখানেও তাই আলাদা নিয়ে আফরকে জিকাইতাম আসলাম যে ঠান্ডে আমার ভালো লাগে না তাই রাজি নিয়ে আমি তান্ডে বিয়া করার বাদে তারা ঘরে খবর করি না বুঝছেন নি বলছেন এই আজকের এই ঘটনার দায়বার কিন্তু আপনারা নিতে হইব বাচ্চা কাচ্চা খালি জন্ম দিলেও হয় না এরা কোনভাবে চলের কিভাবে চলের খাল লগে চলের কিতা করে না করে সব খেয়াল রাখা লাগে এই যে তার বয়স হয়েছে তার বিবাহ দরকার এই জিনিসটা কিন্তু আপনারা বাবা হিসাবে মা হিসাবে আপনারা কিন্তু এই জিনিসটা তদারকি করতে শুনরে বাবা বিষয়টা হইল গিয়ে আরিয়া যে ইসলামের একটা বাজে একটা অভ্যাস তার নিজের উপরে তার নিয়ন্ত্রণ নাই এই বোধ অভ্যাসে তারা এমন বাটে অঙ্ক জিও করছে যেটা লাগে পদে পদে তার মা বাপের বিড়ম্বনার মাঝে ফোর না এখন একটা জিনিস চিন্তা করি তো এই তার এই বিড়ম্বনাথ ফরিয়া তার বাপ গেছেন মা গেছেন আমার গেছে গিয়ে এখন আমার লইয়া আইছে তার একটার চিকিৎসা চলে চিকিৎসার ব্যবস্থা হইব খুব শীঘ্রই আশা করি তার নিয়ন্ত্রণ আনতে পারবো আর মা বাপের চাইলে অবশ্যই সম্ভব। এখন তো তুমি তার ঘটনা শুনলাই এখন হোক তুমি তার কিতাব বিবেচনা তোমার তুমি তার কিতাব করতে চাও চাচা বোধ অভ্যাস তুলে নির্দিষ্ট কোনো চিকিৎসা নাই সামাজিকভাবে এগুলো প্রতিহিত করতে যাই হোক যেহেতু আপনারা আইসেন তা লইয়া দাও কা এখান তুমি ঠিক কইছো যে এর স্পেসিফিক কোনো মনে করলা কোনো ট্রিটমেন্ট নাই কিন্তু অন্ততপক্ষে এই ট্রিটমেন্টটা হে নিজে করতে হইব বা তার পরিবারের এরা করতে হইব তারা নিয়ন্ত্রণ হে কীভাবে তারা করতে হইব এই জিনিসটা তারা বুঝাইতো যদি নিয়ন্ত্রণ করে দিতে পারে আস্তে আস্তে বোধ অভ্যাস থাকি বার হয়ে যাইতে পারো তার খুলিয়া দাও বাবা। চাচা বড় বিপদ থেকে বাঁচাইছে উচ্চ চাচা তোমার ধন্যবাদ চাচা।